দাস কম্পিউটার সেন্টার থেকে আমি পূর্ণেন্দু। আজকে আমি শেখাবো সেভ আর সেভ অ্যাজ। সেভ করতে গেলে আগে দরকার পড়ে ফোল্ডার। তো ফোল্ডারটা আমি কোথা থেকে পাবো? ফোল্ডারটা বানাতে হবে। সেভটা করে কোথায় রাখবো সেটাও আমাকে দেখতে হবে। তো অফিস ওয়ার্ডটা আপাতত মিনিমাইজ রাখি। সার্চে যাবো, আমি একদম বেসিক বিগিনার্স থেকে এগুলো আমি দেখাচ্ছি। তো সার্চ বক্সে গিয়ে লিখবো এক্সপ্লোরার, EXPLORER। কোথাও এটা উইন্ডোজ এক্সপ্লোরার লেখা থাকে, মানে যেসব উইন্ডোজ 7 ভার্সন এগুলো যেগুলো থাকে সেগুলোতে ফাইল এক্সপ্লোরারের জায়গায় উইন্ডোজ এক্সপ্লোরার লেখা থাকে। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এগুলোতে ফাইল এক্সপ্লোরার লেখা থাকে। তো আমি ফাইল এক্সপ্লোরার তো যাই লেখা রাখুক না কেন, এখানে হলুদ রঙের একটা আইকন দেখা যাচ্ছে, এরকম টাইপের একটা আইকন থাকে। তো আমি হলুদ রঙের এই আইকনটার উপর ক্লিক করবো, তাহলে এটা ফাইল এক্সপ্লোরারটা ওপেন হয়ে যাবে। শর্টকাট তো আরও পদ্ধতি আছে, কিন্তু আমি একদম বেসিক থেকে শেখাচ্ছি, যারা নতুন শিখবে তাদের জন্য এটা। যারা একদমই এটা ওপেন করতে যাদের খুবই অসুবিধা হয়, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো সেদিক এবার আমি নেভিগেশন, বাঁদিকে যে নেভিগেশন পেন আছে, PANE স্পেলিংটা এর হয়, তো নেভিগেশন পেনের এখানে দিস পিসি লেখা আছে, তো সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি লেখা থাকবে লোকাল ডিস্ক ডি। আমি সিতে ঢুকবো না, সিটাই বাদে আমি যেখানে খুশি আমি যেতে পারি। আমি আপাতত লোকাল ডিস্ক ডিটাকেই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কি মাউস থেকে মাউসের রাইট ক্লিকটা ক্লিক করে ওপেনটা আমি করলাম। আরও অনেক প্রসেস আছে, আমি সেইগুলো এখন আমি দেখাচ্ছি না। একদম বেসিক বিগিনার্সদের জন্য এটা আমি বানাচ্ছি। এটা হচ্ছে ব্যাক হয়ে গেলে ওখানে যাবে। আমি যেটা ওপেন করব সেটা আমার উপরেতে এইখানটায় শো হবে, দিস পিসি লেখাটা আছে তার পাশে। তো রাইট ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। অনেকে ভুল কি করে, রাইট ক্লিক ভুলবশত যখনই বলা হয় যে ওপেনে ক্লিক করো, তখন ওপেন ইন নিউ উইন্ডো এইটাতে অনেকে ক্লিক করে ফেলে, কিন্তু সেটা করলে একটু সমস্যা হবে। তো আমি ওপেনটাতেই আমি ক্লিক করছি। তো এইখানে এবার নতুন একটা ফোল্ডার বানাবো। ধরা যাক একটা স্টুডেন্ট আছে, রাইট ক্লিক, নিউ ফোল্ডার। রাইট ক্লিকটা কোথায় করতে হবে? দিয়ে এন্টারটা মারলে ফোল্ডারটা অ্যাক্টিভেট হয়। ফোল্ডারটা আমি আবার ডিলিট করছি, রাইট ক্লিক, ডিলিট। আমি যদি ফোল্ডারটা এই রকম জায়গায় রাইট ক্লিক করি হবে না, এখানে করলে আলাদা অপশন দেবে, এইখানে করলেই ঠিক দেবে। আমি যদি এর উপরে করিও তাও ঠিক দেবে, কিন্তু এর উপরে করলে আলাদা অনেক অপশন দিয়ে দেবে। হ্যাঁ, তো আমাকে সাদা জায়গাতে করতে হবে রাইট ক্লিকটা। হ্যাঁ, এরকমভাবে রাইট ক্লিক করলে মানে এখানে যেহেতু সাদা জায়গাটা আছে, এই সাদা জায়গাটাতেই হবে একমাত্র। এই লেখার উপরে করলে কিন্তু হবে না, অন্য অপশন আসবে। তো আমি কি দরকার, আমি সাদা জায়গাতে রাইট ক্লিক করছি। আর যদি পেজটা যদি এরকমভাবে ছোট থাকে, অনেক সময় অনেকের এরকম থাকে, এইরকমভাবে রাইট ক্লিক করলেও হবে। এইরকম জায়গাগুলোতে এড়িয়ে যাওয়া উচিত, মানে আমি এর আগে এখানটা ক্লিক করা ছিল তাই। হ্যাঁ, তো রাইট ক্লিক, নিউ দিয়ে ফোল্ডার। আর একবার দেখাচ্ছি, রাইট ক্লিক, নিউ। এবার অনেকে ফোল্ডার বানাতে গেলে প্রথম তাদের আস্তে আস্তে এগোয়। হ্যাঁ, তারা সহজে খুব তাড়াতাড়ি আমাদের মতন যা সেট করে নিয়ে যেতে পারছি সেরকম করে নিয়ে যেতে পারে না, আস্তে আস্তে যেতে যেতেই পালিয়ে যায় এরকমভাবে। তো তারা এইরকমভাবে চেষ্টা করবে, এই যে এরকমভাবে দিয়ে উপর উঠে যাবে। আস্তে আস্তে হাতে যখন স্পিড বাড়বে তখন এরকমভাবে যাবে, মানে ঠিক এরকমভাবে রাইট ক্লিক নিউ করা, এরকম স্পিডে হাতটা তুলে দিলেই কাজ মিটে যাবে। তো আমি রাইট ক্লিক, নিউ ফোল্ডার করছি। ফোল্ডারে কিছু একটা নাম দিচ্ছি, ধরা যাক তার নাম হচ্ছে মোমো মিত্র। এন্টার মারলাম, তো এটা ফোল্ডারটা তৈরি হলো। এন্টারটা নাম মারা অবধি আমার এটা অ্যাক্টিভেট হচ্ছে না। আমি আবার ডিলিট করছি। এই যে রাইট ক্লিক, নিউ ফোল্ডার, ফোল্ডারটা তৈরি হলো, কিন্তু এখনো অ্যাক্টিভেট নেই, এটা রিনেম অপশনতে হয়ে আছে। তো আমি এটাকে একটা নাম দিচ্ছি, দিয়ে কিবোর্ডে এন্টার বাটনটা প্রেস করে দিলাম। তো আমার ফোল্ডারটা এবার তৈরি হলো। তো আমি আগেই বলেছিলাম যেটা আমি ওপেন করব সেটা উপরে উঠবে। তো দেখা যাক, রাইট ক্লিক করলাম, ওপেন করলাম, তো
ফোল্ডারটা আমি দেখতে পাচ্ছি। আবার এখানে আজকের তারিখের ফোল্ডারটাও বানাচ্ছি। তো এন্টার মারলাম, তো ফোল্ডারটা আমার তৈরি হয়ে গেল 24/4/2026। তো এটাকেও যদি ওপেন করি আমার ফোল্ডারটা এখানে পৌঁছে যাবে। আবার আমি ব্যাক করি, এই যে ব্যাক করলে এরকমভাবে ব্যাক হয়ে যাচ্ছে, যেখানে যেভাবে যেভাবে এসেছি সেখানে সেরকমভাবে কাজ করি হবে। ওখানে যখন ফোল্ডারটা তৈরি হয়ে গেছে এটা আজীবন থেকে যায়, এম দিয়ে যেহেতু নাম, তো এই যে ওপেন হয়ে গেল। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। এবার আমি সেভ করব। আমি আগে অফিস ওয়ার্ডটা ওপেন করে রেখেছিলাম, আমি কেটে দিয়ে আমি আরেকবার ওপেন করে দেখাচ্ছি। ধরা যাক কিছু একটা আমি বানাই, ধরা যাক এখান থেকে একটা আইকন নিয়ে নিই। তো এরকম একটা আইকন এখানে আছে। তো আইকনটাকে এরকম ভাবে বিভিন্ন রকমের রং দেওয়া যেতে পারে। এটা কিছু দিলাম, এটাকে আমি সেভ করব। ফাইলে যাব, সেভ অ্যাজ যাব, দিয়ে এখানে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে এদিকে দিস পিসি যদি না থাকে, মানে অনেক সময় এরকম ভাবে থাকে, জিনিসটা উপরে উঠে থাকে, তখন এটাকে আমাকে নামাতে হবে। তো আমি কোথায় রেখেছিলাম, দিস পিসিতে। দিস পিসিতে যাব, এটাও ধরা যাক শর্টকাট আগে শিখে গেলে প্রবলেম হবে। তো আমি বিগিনার্সদের জন্য আমি শেখাচ্ছি, তাই আমি একদম ধরে ধরে বেসিক প্রসেসেই আমি শেখাচ্ছি। বেসিকটা যত বেশি ভালো বেসিক হবে তত তার ভিত বা পিলার তত স্ট্রং হবে। ডি ড্রাইভটাকে ওপেন করলাম, প্রত্যেকটা বানিয়েছি, ওপেন করেছি। এবার এখানে একটা ফাইল, যখন দেখবো এখানে তারিখের ফোল্ডার হয়ে গেছে, এখানে দেখে নেবো, তখন ফাইল নেমের জায়গায় একটা নেম লিখে দেবো। এরকম একটা নামে আমি সেভ করে দিলাম, হয়ে গেল। এখানে তো দেখে নেবো এটা টাইটেলের ঘরে সেই নামটা আছে কিনা। হ্যাঁ, দেখছি যে হ্যাঁ রয়েছে, ঠিক আছে, আমি এটা কেটে দিই। তো এটা হচ্ছে সেভ অ্যাজ করা হলো। আচ্ছা, আমি যেখানে করেছি এবার সেটা দেখি, ওপেন করে দেখি হয় কিনা। ওপেন অনেক রকম ভাবে করা যায়, আমি এইভাবে ওপেন করে দেখাচ্ছি। প্রথমে বলেছিলাম এক্সপ্লোরার, প্লাস এখানে বাইরেতেও থাকতো, সেটা টিপে দিলেই হয়ে যাবে। ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলাম, বাঁ দিকে ডিস পিসিতে গেলাম, লোকাল ডিস্ক ডিতে গেলাম, ওপেন করলাম। ওপেন করে আমি যেই নামে এইসব জিনিসটা আর কি রয়েছে। আর কি কিভাবে ওপেন করা যেতে পারে আমি আরেকবার দেখাচ্ছি। ফাইল এক্সপ্লোরার ক্লিক করেছি, বাঁ দিকে ডিস পিসিতে গেছি, লোকাল ডিস্কের উপর রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, নামের যেই নামটা সেই নামের উপর রাইট ক্লিক করলাম। অনেকে এইদিকে রাইট ক্লিক করে, তো অসুবিধা হয়ে যাবে। তো রাইট ক্লিকটা নামের উপরেতেই রাইট ক্লিকটা করব, দিয়ে ওপেন হয়। এমনিতে যদি এইদিকে রাইট ক্লিক করে আসবে না, সেটার জন্য ক্লিক করে রাইট ক্লিক করতে হয়। তো অনেক কি দরকার, অসুবিধা নেই। এখন যারা নতুন শিখছো, পুরো নামের যে আইকনটা আছে হলুদ পাড়া, এর উপরেই রাইট ক্লিকটা আমি করব, মাউসের ছুঁচানো মুখটা এর উপর রাইট ক্লিক করে ওপেন। তো অনেকের এই সময়তে অসুবিধা হয়ে যায়। তো দেখো রাইট ক্লিক করছি ঠিক ফোল্ডারটার উপর হলুদ রঙের, দিয়ে ওপেন করছি। দেখো ফাইলটা দেখতে পাচ্ছি যেটা আমি সেভ করেছি রয়েছে। আমি দ্বিতীয় আরেকটা আমি সেভ করছি,
ধরা যাক আমি এটা করেছি, এইটাকে আমি সেভ করব। সেম জিনিস, ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, বাঁ দিকে দিস পিসি, স্ক্রল বারটা ধরে নামাবো, দিয়ে লোকাল ডিস্ক ডি, রাইট ক্লিক, ওপেন, তারপরে যেই নামে বানিয়েছি, আচ্ছা একবার যদি নামের ফোল্ডার বানানো হয়ে যায় দ্বিতীয় কিন্তু আর সেই নামে বানানো যায় না। আমি তাও দেখিয়ে দিচ্ছি, আমি বানাতে চেষ্টা করছি। এখানে কি বলছে, বলছে দিস ডেস্টিনেশন অলরেডি, মানে বলছে এটা অলরেডি আছে। আমি কি এটা ইয়েস করলে কিন্তু এটা বলছে কনফার্ম ফোল্ডার রিপ্লেস, মানে ওটা ডিলিট হয়ে গিয়ে এটা রিপ্লেস হয়ে যাবে। তো না, দরকার নেই আমার এরকম ফোল্ডারে, আমি আগের ফোল্ডারটাতেই আমি করব। 24 তারিখ, 24 তারিখটা আমি যখন দেখে নেবো দিস পিসি, লোকাল ডিস্ক ডি, নিজের নামের ফোল্ডার, তারিখের ফোল্ডার, তখন আমি ফাইল নেমে গিয়ে এখানে হাত দেবো। বারবার এটা কিন্তু লক্ষ্য দেবে যখনই সেভ করব। এটা না দিলে, ফোল্ডারের ভিতরে না দিলে অসুবিধা আছে। কিছু একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি হা, হয়ে গেল, বেশ। তো এতক্ষণ ধরে আমি সেভ অ্যাজ শেখাচ্ছিলাম, এবার আমি করাবো সেভ। সেভ মানে কি, আমার যেই পুরনো যেই কাজটা আমি সেভ অ্যাজ করেছি তার মধ্যেই আমি এডিট করব, আরও মডিফাই করব বা আপডেট করব, সেই জন্য আমার সেভ করতে হবে। তখন সেভ অ্যাজ নয়, সেভ অ্যাজ মানে হচ্ছে আমি কোথায় সেভ করব, আর সেভ মানে হচ্ছে সেই সেভ যেখানে সেভ অ্যাজ করেছি তার মধ্যেই আমি সেভটাকে করে রাখবো, মানে বাঁচিয়ে রাখবো সেই জিনিসটা। আর একটা ওপেন করার পদ্ধতি আছে, ওয়ার্ডে যাচ্ছি, এখানে ওপেন বলে একটা অপশন আছে। আচ্ছা, যদি আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওপেন করেই রাখতাম তাও আমি যেতে পারতাম, ফাইলে গিয়ে ওপেন, ওখান থেকেও করা হতো, এখান থেকেও করা হবে। ওখান থেকে বলতে আমি আরেকবার দেখাই, ওয়ার্ডটা খুললেই আমি এরকম দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস। তো এখানে তো ওপেন লেখাই আছে, আমি এখানে ওপেনে ক্লিক করলেও একই কাজে দেবে। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে গিয়ে, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করছি, এখানেও তাই, ব্রাউজ দেখব আর ওপেন করব, ক্লিক করব, দিয়ে দিস পিসিতে যাব, দিস পিসিতে গিয়ে ডি ড্রাইভ, তারপরে নামের ফোল্ডার, এবার এতে আমি ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, এটাকেও ওপেন করব, যে কোনো একটা ফাইলের উপর ক্লিক করব, দিয়ে নিচেই ওপেনে ক্লিক করে দেবো, তাহলে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। আরেকবার দেখাচ্ছি, ওপেনে গেলাম, ব্রাউজে গেলাম, এখান থেকেও করতে পারি, কিন্তু আমি এটাই দেখাচ্ছি, এটাই করবো যারা বিগিনার্স আছো। ওপেন, রাইট ক্লিক, ওপেন, রাইট ক্লিক, ওপেন, আর এই ফাইলটা যেটা দেখবো নিচেই ওপেনটাতে ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে ওপেন করলে এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো কি দরকার, এরকমভাবে পরীক্ষার সময় এরকমভাবে ওপেন করবে, তাহলে আমরা এরকমভাবে ওপেন করব। ঠিক আছে, এবার আমি এটার মধ্যে কিছু এডিট করব। আমি একটা গোল আছে, আমি পাশে আরেকটা, এই ফাইলটার নাম হচ্ছে haha.docx। তো আমি এর উপর আরও একটা অন্য একটা কিছু নিয়ে আসবো, দেখ সেটা হচ্ছে স্টার, এটা একটা রং করে দিচ্ছি, না সেটা হলুদ রং করে দিলাম। এবার কিন্তু আমি আর সেভ করব না, সেভ অ্যাজ করব না, একদম সেভ করে দেবো, মানে ওই হাহা ফাইলের মধ্যেই স্টোর হয়ে যাবে। এই যে আমি যেটা এবার আমি সেভটা করে দিয়েছি, কোথা থেকে করেছি, ফাইলে গেছি আর এই সেভে ক্লিক করে দিয়েছি। তার মানে আমার যেই কাজটা যেটা স্টার্ট টেনেছে, আমি তো একটা গোল করেছিলাম, তার মধ্যে নিশ্চয়ই গোলটা আছে, তার মধ্যে স্টার্টটাও অ্যাড হয়ে গেছে, দেখাচ্ছি। এখানে দিস পিস আছে, এইভাবেও ওপেন করা যায়, ডাবল ক্লিক, যদি হাতে যদি কারো ভালো স্পিড থাকে তখন তারা ডাবল ক্লিক করে করতে পারে। এই যে 1 2 1 2 এরকম 1 2,
তো রাইট ক্লিক ওপেনটা অসুবিধা হলে করবে এই যে তো সেভ করেছিলাম, তো দুটো জিনিস চলে এসেছে। এখন এটা দুটো জিনিস আছে, আমি চাইছি আরও কিছু অ্যাড করব। তখন আমি ধরা যাক আবার এই শেপে গেলাম, শেপের ড্রপ ডাউন মেনু যে কোনো একটা শেপ নিয়ে এবার আমি সেটাকে ধরে কাজ করে দিলাম। হলুদগুলো আশা করি জানা আছে, এরকমভাবে যা খুশি একটা কিছুটা রং দিয়ে দিলাম। তো তিনটে জিনিস হয়েছে। হাতে আগে ছিল গোল, একটা স্টার, এখন একটা ট্রায়াঙ্গেলের মতন এসেছে। এটাকে আমি সেভ করে দিই, ফাইলে যাব, শুধু সেভ। তার মানে যেটা হয়েছিল যেই ফাইলটাতে, সেখানে এটা আমার তিনটে জিনিস এখন হয়ে গেছে। আমি যদি রাইট ক্লিক করে ওপেন করি বা ডাবল ক্লিক করে ওপেন করি, একই ব্যাপার হয়েছে। তো এরকম করে করা যায়। জোজোটাতে করে দেখি, একটা খালি ইয়ে আছে আইকন। তো আমি এটার মধ্যে আরও কয়েকটা আইকন অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা সেভ করব। তো এরকম ওর মধ্যে একটা সেভ করেছিলাম, এখন চলে এসেছে তিনটে। ফাইলে যাচ্ছি, সেভ করে দিচ্ছি, আমার সেভ হয়ে গেল। যেখানে আগে জোজো দাস নামে সেভ অ্যাজ করেছিলাম, সেখানে গিয়েই আমার স্টোর হয়ে গেল। এটার উপর রাইট ক্লিক করে ওপেন করতে পারি, ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। আগে এই যে এরকম করে রাইট ক্লিক ওপেন, বা এরপর স্পিডে ডাবল ক্লিক, এক দুই স্পিডে, মানে কিন্তু জোরে নয়, জোরে করলে মাউসের সমস্যা হয়ে যাবে। তো এটা স্পিডে ডাবল ক্লিক করলাম। তো আশা করি বোঝা গেছে সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে ডিফারেন্স।